দুনিয়ার মানুষও মানুষকে সম্মান দেয়, দেয় না? দেয় না? আল্লাহ বান্দাকে সম্মানিত করেন। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার সিস্টেম একরকম, আল্লাহ বসানোর সিস্টেম আর এক রকম। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে তাকায় দেখি তার মধ্যে যোগ্যতার ধার কত। যোগ্যতা থাকলে তারে আগে যাচাই করিয়া চেয়ার দেয়। আর আমার আল্লাহর সিস্টেম হলো, আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাবেন তার যোগ্যতা দেখবেন না, বরং একটা দুর্বল বান্দাকেও চেয়ারে বসাইয়া প্রয়োজনীয় যোগ্যতা তার মধ্যে দান করে দেয়। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করেন। ব্যবধান আছে না নাই? কাবেলিয়ত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস। যোগ্যতা যাচাই করেই যদি আল্লাহ বসাইতেন তাহলে পৃথিবীর মধ্যে আমার মতো নিকৃষ্ট বান্দা এখানে বসার কোনো সুযোগ হতো। আল্লাহ তাআলা যোগ্যতার যাচাইয়ে চেয়ারে বসান না। যদি যোগ্যতার যাচাই করে চেয়ার দিতেন, আফ্রিকার জঙ্গলের বেলাল নবীর দরবারে আসার কোনো সুযোগ হতো না। মক্কার কাফের মুশরিকরা ঘুরে আর বলে, মনে চায় মুহাম্মদের কাছে যায়, কিন্তু মুহাম্মদের চারপাশে গরিব অসহায় মূর্খরা সব আটকাইয়া রাখছে। আমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমরা বড় দামি শিক্ষিত সন্তান, মূর্খ আর অসহায় গরিবদের কাছে গিয়া বসলে আমাদের বংশের সম্মান কমে যাবে। অতএব আমরা মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, মূর্খদের কারণে গরিব অসহায় থাক ক্লাসের মানুষগুলো মুহাম্মদের আটকাইয়া রাখার কারণে আমরা তার কাছে যেতে পারি না। দেখতে নারী মনে চায় না, কিন্তু একটা বাহানা। অথচ পয়গম্বর মক্কার পার্শ্বে বসে বড় 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 মাথাওয়ালাদের নিয়ে নবী কথা বলতেছেন। দিলের তামান্না, দেখিনি তারা কালেমার পতাকা তলে আসে। হঠাৎ অন্ধ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লাঠি দিয়া টোকাইয়া আস্তে আস্তে করে নবীর ওই দরবারে এসে পার্শ্বে এসে হালকা আওয়াজে সালাম দিলেন। নবীজি সালামের জবাব নিয়ে ওদিকে আর তাকান নাই, বড় বড় মাথাওয়ালাদের দিকে নবী মনোনিবেশ হয়ে গেলেন। অন্ধ সাহাবী ঘরে নবীর থেকে একটু দূরে গিয়া চুপচাপ বসে আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইলেন, ও জিব্রাইল যাও, আমি আল্লাহর আদালত, ওই মাথাওয়ালা শিক্ষিত লোকের কোনো দাম নাই, আমার কাছে দাম হলো এই অসহায় অন্ধ সাহাবীর। নবীকে গিয়া বলো, নবী জানো এদিকে মনোনিবেশ হয়ে যায়, আয়াত গিয়া শুনায় দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। قال النبي صلى الله عليه وآله وسلم يدخل فقراء المسلمين الجنة। পয়গম্বর বলেন, গরিব জান্নাতের মধ্যে ঢুকবে ক্বাবলা আগনিয়াইহিম বিনিসফি ইয়াউমিন ওয়া হুয়া 500 আমিন। ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতের মেহমানখানায় চলে যাবে। মদিনার নবী বলেন, আমি গরিবী হালাতটাকে বড় ভালোবাসি। ও আল্লাহ, তুমি আমাকে ধনী বানাও এটা বলি না, গরিবী হালাতে রাখো। হাসরের ময়দানে গরিবদের সাথে যেন উঠতে পারি, কারণ গরিবী হালাত আমার কাছে বড় ভালো লাগে। কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিব সব জান্নাতের ময়দানে চলে যাবে। কোন গরিব যে খালি পেটে 3 বার বিড়ি টানে? হায় হায় হায়। অতএব
সম্মান দেয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেয়ার মালিক যদি কোনো ব্যক্তি হতো মানুষ, তাহলে আমাকে হুজুরগো পাড়ায় মারতো বহু আগে। কথা ঠিক নি? আমাকে হুজুরগো সম্মান যে আল্লাহ দেয় এটাও অনেকে মেনে নিতে চায় না, জ্বললে পুড়ে ছাই হয়ে যাইতেছে। পিছনে পিছনে খালি বলে এরা আছে কি, এরা আছে কি, এরা আছে কি, বলে না বলে না? আল্লাহ সম্মান দিলে কিছু করার। আলেম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এরা টাকা পয়সার ওয়ারিস না, ইলমে ওহীর ওয়ারিস। আলেমদের ইলম শিক্ষা শুরু হয় কান থেকে, এরপরে জবানে, এরপরে চোখে। এজন্য তার কানটাকেও আল্লাহ হেফাজত করেছেন। কানের বড় দাম, আবার চোখের বড় দাম। চোখ দিয়া ইলম দেখে আর শিখে, জবান দিয়া পড়ে। জবানটাকেও হেফাজত করেছেন বিভিন্ন কাবার দিয়ে। 32টা পুলিশ তার পাহারা দেয়। কথা ঠিক নি? এরপরে সামনে আবার ঠোঁটের শাহী গেট লাগানো আছে, চোখের উপরে পর্দা লাগানো আছে, কোন দিক থেকে যেন আলেমের ক্ষতি হতে না পারে। নবী নাই, উম্মত এখন জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের পথে যাবে। কাদের মাধ্যমে? একমাত্র উলামায়ে আহলে হকদের পদঙ্ক অনুসরণ করার মাধ্যমে। আলেমদের কাজ কি? নবীজির রেখে যাওয়া 23 বছরের প্রেসক্রিপশনকে উম্মতকে বুঝাইয়া ঔষধ দিবে। উম্মত শুধু আলেমদের থেকে শুনে শুনে ঔষধ সেবন করবে। ঔষধ হলো রসুলের দেওয়া, আলেম শুধু কম্পাউন্ডার, শুধু রসুলের প্রেসক্রিপশনটাকে বুঝাইয়া দিবে। নবীর এই সুন্নত আমল করো, এবার অ্যাকশন শুরু হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ বলেন আসরের শপথ, সব মানুষ কোথায় যাবে? ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথা গুরুত্বপূর্ণ কথা। আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না, আবার লাম তাকিদ লাফি খুসর। এতগুলো তাকিদ দিয়া কি বলেন? পৃথিবীর সমস্ত ইনসান জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, সব মানুষ জাহান্নামী। ঘোষণা কার? ভাই জবান খুলেন। আপনারা কথা না শুনলে আমি দোয়া করে চলে যাব। আমার জন্য এহসান হবে, আসান হবে, শরীরের রেস্ট হবে। কি পরিমাণ গরম লাগতেছে। আর পৃথিবীতে কষ্টের যত কাজ আছে, লিখে রাখবেন এই কথাগুলো। পৃথিবীতে যত কষ্টের কাজ আছে, কথা বলার মতো, বয়ান করার মতো কষ্টের কাজ আর একটাও নেই। আমাদের ডাক্তাররা কোনো চিকিৎসা করতে চায় না। যদি শুনে আমরা ওয়াজ করি, বলে আপনার কোনো চিকিৎসা নেই। কারণ যেই টাইমে রেস্টের টাইম, এই টাইমে আপনারা সজাগ থাকেন সারা রাত। সারা রাত সজাগ থাকি, ঘুমাইলেও, ঘুমাইতে চাইলেও পারি না। দিনের স্বার্থ, দিনের জন্যই এই মেহনত, এই কষ্ট করেছেন আমাদের মুরব্বীরা। না হয় আমরা এ পর্যন্ত দিন পাইতাম না। করেন নাই? এখন তো গাড়ি নিয়ে আসি, এসির মধ্যে বসে থাকি। যে সময় গাড়ি ছিল না। উজানির খারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই ঘোড়ার পিঠে করে সফর করতেন, ঘোড়ায় চড়ে। আবার আমাদের দক্ষিণবঙ্গে চরমনাইর সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, সারসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, এরা লঞ্চ, ট্রলার, নদী পথে সফর করতেন সপরিবার, স্ত্রী সহ লঞ্চের মধ্যে থাকতেন। সপ্তাহে সপ্তাহ আমাদের দেশে যাইতেন। ওই সমস্ত আল্লাহওয়ালাদের নেক নজর পাইছি, এই জন্য শরীরে একটু শক্তি আছে। বাহাদুরি করার কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে তো জীবনের দরজা খুলে গেছে। আল্লাহর ওলিরা মেহনত কি পরিমাণ করেছেন।
সেই ঘটনা যদি বলি, আপনাদের এখান থেকে সামান্য একটু দূরে, বেশি দূর হবে না, সামনে কি থানা? রায়পুর লুদুয়া গ্রাম আসেনি? কোন থানায় পড়ছে? এই এলাকার এক সূর্য সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি, অনেকে জানেও না। লুদুয়া গ্রামের সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি 13 বছর বয়সে আল্লাহর ইলম অর্জনের জন্য পানিপথ এলাকায় রওনা হয়েছেন পায়ে হেঁটে।